দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর প্রথমবার 16ই ডিসেম্বর। আর এই স্পেশাল দিনটা কী করে সেলিব্রেট করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। যেহেতু পরীক্ষা শেষ, এই জন্য ডিসেম্বর মাসে নানু বাসায় বেড়াতে এসেছিলাম আমরা সবাই। তো দিনটা ছিল 16 ডিসেম্বরের পরের দিন। তো সকাল সকাল উঠেই নানুর হাতের মজার দুধ চিতই পিঠা খেয়ে নিলাম। এরপর ব্রেকফাস্টে খেয়েছিলাম এই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে গরুর কালা ভুনা। উফ, ব্যাপারটা জমে উঠেছে না? এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। এখানে দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল। তো দিনটা ছিল 17 ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বরের পরের দিন। আর আমরা 16 ডিসেম্বরে সবাই একসাথে হতে পারিনি দেখেই 17 ডিসেম্বর এই সেলিব্রেশনটা করা হয়েছে। তো রান্নাঘরে এখানে রোস্ট রান্না করা হচ্ছিল, সো সেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। তাই জন্য আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোস্ট রান্না করা দেখছিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে এক হাঁড়ি আচার, দেখে তো আমি লোভ সামলাতেই পারলাম না। আচার কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আর তাও যদি হয় এভাবে তেলে ডোবানো জলপাইয়ের আচার। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম ছাদে, শীতের সকালে মিষ্টি রোদে গাটাকে একটু জুড়িয়ে নিতে। তো ছাদে বসে আমি একটা গল্পের বই পড়েছিলাম, অ্যান্ড ওইটার ক্লিপ আমার কাছে নেই। তো আমি আমার সব ছোট ছোট কাজিনদের নিয়ে ছাদে গিয়েছিলাম, আর তারপর ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, খেলাধুলা করলাম, অনেক মজা করলাম। সো এরপর আমি একদম টায়ার্ড হয়ে বসে পড়েছি। তো দুপুরও হয়ে গিয়েছিল প্রায়। এরপর নিচে গেলাম, আর নিচে গিয়ে দেখলাম যে এখানে প্রায় রোস্টটা রান্না হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা একটু ফুডি টাইপসের হয়ে যাচ্ছে, বিকজ নানু বাসায় আসলে আমাদের ফার্স্ট এক্সাইটমেন্ট হচ্ছে ফুডের উপরে। অ্যান্ড সবাই একসাথে হলে তো অনেক খাওয়া দাওয়া হয়, মজা টজা হয়, বাট গেমস যে আমরা এগুলো খেলি ওগুলোর তো আসলে ভিডিও করে দেখানো যায় না। তো তারপর আমরা সবাই খেতে বসলাম। তো তারপর আমার সব ছোট ছোট কাজিনরা মিলে এই বড় একটা প্লেট সাজিয়ে নিয়ে বসলো, ওরা নাকি আজকে এইভাবেই ভাত খাবে। তো তারপর আমি আর দেরি না করে আমার প্লেটটা গুছিয়ে নিলাম। আর রোস্ট যেহেতু আমার অনেক বেশি ফেভারিট, এই জন্য আমি রোস্ট দিয়ে ভাত খেলাম। আর তাছাড়া বিফ ছিল, অনেক কিছু ছিল, বাট ওগুলো আমি অ্যাভয়েড করছি। তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলো। তো খাওয়া শেষে এখানে আমি একটু কোকাকোলা খাচ্ছিলাম। অ্যান্ড দেন আমরা সবাই মিলে চলে গেলাম টিভির ঘরে টিভি দেখতে। তো টিভি দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগে। নানু বাসায় আসলে তো টিভি দেখা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিসই পাওয়া যায় না। তো তারপর আমি টিভি চালু করলাম। আর নানু বাসায় আমার সব কাজিনগুলো আমার চেয়ে ছোট সবাই, তো আর আমি সবার বড়, তো এই জন্য আমার কথাই শেষ কথা। তো তারপর আমি টিভিতে একটু কার্টুন দেখতেছিলাম, আর আমার কার্টুন দেখতে অনেক বেশি ভালো লাগে, জানি না কেন, বাট আমার এখন ইদানিং কার্টুন দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর অনেকক্ষণ টিভি দেখলাম। তো তারপর আমরা সবাই মিলে লুডো খেলতে বসে যাই। তো সবাই আড্ডা টাড্ডা দিচ্ছিলো, আমরা এখানে লুডো খেলতেছিলাম। অ্যান্ড তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমাদের একটু স্ন্যাক্সের ক্রেভিং হচ্ছিলো, এই জন্য আমরা বাইরে থেকে অনেকগুলো স্ন্যাক্স আনাই নেই। আর স্ন্যাক্স কিন্তু ভাতের যে এত বেশি প্রিয় আমার, আমি সব ছাড়তে পারি এই স্ন্যাক্সের জন্য। তো এখানে আমার ফেভারিট কিছু স্ন্যাক্স আনা হয়েছিল, যেহেতু এত দূরে যাওয়া সম্ভব না সন্ধ্যাবেলা, এই জন্য বাসার পাশের দোকান থেকে আনা হয়েছে সব কিছু। তো এখানে আমার ফেভারিট এই চকো বিস্কুটটা ছিল। তো আমার কাছে ডার্ক ফ্যান্টাসি বেশি মজা লাগে, বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না। তো এরপর আমরা সবাই স্ন্যাক্স টাইমে স্ন্যাক্স খাই, গল্প করি, মজা করি। তো এরপর আবার সন্ধ্যাবেলা আমি টিভি দেখতে বসে গিয়েছি। এই বিস্কুটের পুরো প্যাকেটটা আমি নিজেই শেষ করছি, এই তো দু একটা বলা যায় যে অন্য কেউ খাইছে। তো এরপর আমি একটু শিনচান দেখতেছিলাম, অ্যান্ড শিনচান আমার কাছে অনেক ফেভারিট। এরপর একটু চায়ের ক্রেভিং ওঠে, তো তারপর আমি সবার জন্য একটু চা বানাই নিয়ে। তো এরপর আমরা গানের কলি খেলি, ওইটা তো অনেক বেশি মজা হয়েছিল। তারপর ড্রামা দেখা হয় চা খেতে খেতে। তো তারপর বৌমামি আমাদের জন্য একটু নুডলসের পাকোড়া বানাচ্ছিল। আর ফ্রাইড আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট এই নুডলসের পাকোড়া। তো তারপর দেখলাম রাতের জন্য চিকেন রান্না করা হচ্ছিল। তো আমার তো একটু ভাত খেতে ইচ্ছা করতেছিল না। তো তারপর আমরা সবাই মিলে চিকেন দিয়ে আর একটু ভেজিটেবল দিয়ে মোমো বানিয়ে নিলাম। আর এগুলোর শেপে একটু ইগনোরই করতে হবে, বিকজ এই শেপটা আমি দিয়েছিলাম, যেহেতু হাতে অত টাইম ছিল না। তো তারপর ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজেই গিয়েছিল, কখন যে 1টা বেজে গেছে আমাদের খেয়ালই ছিল না। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। বাই।